দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 5.2। ইতিপূর্বে আমি 5.1-এর যে ভিডিও সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার 5.1-এর ভিডিওটি দেখে আসতে পারবে। এটা সাধারণত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকে এবং ফাইনাল যে মডেল টেস্ট সেখানে থাকে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমেই যেটা দেওয়া আছে নিম্নলিখিত সমানুপাতি, হ্যাঁ, এক্সের মান নির্ণয় করো সেটা বলেছে। নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করো, যেমন 10:35। আমরা যদি একটু প্রশ্নটা দেখি, হ্যাঁ, ও ডাবল অনুপাত এক্স অনুপাত 42। তাহলে আমরা এখন এটার উত্তর দেখব। এখানে নিম্নলিখিত সমানুপাত এক্সের মান নির্ণয় করো বলেছে। তো এখানে কত কত দেওয়া আছে, 10:35, আবার ডাবল অনুপাত এক্স অনুপাত 42। তাহলে আমরা সমাধান যদি দেখি, এখানে কি আছে সমাধানে, তাহলে আমার যে অঙ্কটা আছে সেটা লিখব। তো অনুপাত আকারে লিখতে গেলে 10টা উপরে যাবে আর 35 সে নিচে নামবে, ঠিক আছে। তাহলে সমান সমান এই ডাবল অনুপাতের জায়গায় সমান সমান, তারপরে উপরে এক্স নিচে 42। তো এখন আমরা আর গুণন করব। তো 42-এর সাথে 10 গুণন করব এবং এক্সের সাথে আমরা 35 গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা এবং এটার সাথে হচ্ছে তোমার এটা, ঠিক আছে। তাহলে 35 গুণ এক্স আর এখানে 42 গুণ 10 420। তাহলে এক্স হবে 420-কে 35 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 12। তাহলে উত্তর আসবে 12। অনায়াসে হয়ে গেলে 1 নম্বর, এক্সের মান হচ্ছে 12। এরপর আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে, 2 নম্বরের প্রশ্নে বলেছে তোমার হলো এক্স অনুপাত 50, তারপরে তোমার হলো ডাবল অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে এই যেটা তোমার এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে। তাহলে প্রথম এক্স যেটা, এই যে এক্স, এটা উপরে চলে যাবে, হ্যাঁ, আর এটা নিচে আসবে 50। আবার সে একইভাবে 3টা উপরে যাবে, 2টা নিচে নেমে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াইলো, এখান থেকে আমাদের এই যে 2x আর গুণন করলে সমান 50 গুণ 3, 3 50-এ 150। এরপর আমরা কি করব, x সমান 150 ভাগ 2, অর্থাৎ এই 2টা নিচে আসবে ভাগ প্রক্রিয়ায় 75, অর্থাৎ x এর মান 72। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যাগুলোর চতুর্থ সমানুপাত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে প্রথম অনুপাত এটা দ্বিতীয় অনুপাত, এটা তৃতীয় অনুপাত, ধরি চতুর্থ সমানুপাতটি হলো x। তাহলে আমরা যেটা লিখব, প্রথমটা অনুপাত দ্বিতীয়টা, ডাবল অনুপাত তৃতীয়টা, তারপরে চতুর্থ তলাম এক্স। তাহলে 1/3 ডিভাইডেড 1/4 ইকুয়াল 1/5 ডিভাইডেড এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স হবে কত, হ্যাঁ, তাহলে 4 × 5x অর্থাৎ 20 এক্স, আর 3 × 1 মানে 3। তাহলে 20x সমান 3, দ্যাট মিনস এক্স ইকুয়াল এটা এই 20টা নিচে চলে আসবে এপাশে, এই যেটা নিচে আসছে, তাহলে 3/20। তাহলে এখানে আমার উত্তরটা পেয়ে গেলাম। এরপরে আমরা 9.6 কিলোগ্রাম, 7.6 কিলোগ্রাম এবং 28.8 কিলোগ্রাম সমাধান করি। যদি চতুর্থ সমানুপাতটি এক্স ধরে, তাহলে তোমার সে একইভাবে 9.6 অনুপাত 7.6 অনুপাত 28.8 অনুপাত এক্স। তাহলে এখন যেটা কাজ, প্রথমটা উপরে যাবে 9.6, পরেরটা নিচে আসবে, তারপরে গিয়ে হলো 28.8 ডিভাইডেড এক্স, আর গুণন করব। তাহলে কী হবে, এখানে যদি আমি দশমিকটাকে কনভার্ট করি, এটা লেখা যায় নিচে 10 করলে উপরে চলে যাবে, আর এটাও 96, আর এখানে 10 চলে যাবে 96/76, এভাবে লেখা যায় কিন্তু দশমিকটা তুলে দিলে, ঠিক আছে। তাইলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি, এটা যদি 96-কে কাটি, আমরা 4 দিয়ে কাটি, 4×24 96, আর এটা 4 দিয়ে কাটলে 4×19 76, ঠিক আছে। আর এখানে এটাই থাকলো, পরে আর গুণন করে এক্সের মান বের করবো, 19 × 288 ডিভাইডেড 240, হ্যাঁ। তাহলে এটা কাটাকাটি করলে 22.8, অর্থাৎ চতুর্থ সমানুপাতটি হলো 22.8 কিলোগ্রাম। এরপর আমরা পরের অঙ্কে দেবো। পরের অঙ্কে কী বলছে, x² y অনুপাত মানে ইন্টু y² z² x। আমরা ধরি চতুর্থ সমানুপাতটি হলো এক্স, তাহলে যে নিয়ম, প্রথমটা x² y² z ডাবল অনুপাত z² x অনুপাত এ। তাহলে x² yটা উপরে যাবে আর এটা নিচে আসবে, আবার z² xটা সমান সমান দিয়ে উপরে যাবে আর এটা নিচে আসবে। তারপরে এখানে আর গুণন করে এই যে এর সাথে এটা গুণ করতে হবে, আবার এটার সাথে এটা গুণ করতে হবে, পরে ফাইনালি এ সমান কাটাকাটি করলে, হ্যাঁ, তো y এর মধ্যে দুটো y আছে উপরে, একটা y চলে যাবে, x² এর একটা x, তাহলে yz³ ডিভাইডেড হচ্ছে এক্স, এইটা হবে এর মান, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের অঙ্কে কী বলেছে, এই যে p - q
কমা কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো চতুর্থ সমানুপাতটি দিলাম এক্স। তাহলে পি প্রথমটা যদি পি অনুপাত পি মাইনাস কিউ অনুপাত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডাবল অনুপাত পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার অনুপাত এক্স। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে, প্রথমটা উপরে যাবে, পরেরটা নিচে আসবে, তারপরে এটা উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে আমরা সাইড চেঞ্জ করার পরে এক্স সমান পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ এটার সাথে এটা, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দুটো টার্ম লেখা যায়, পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ আর পি স্কোয়ার মাইনাস পি কিউ। তাহলে এখান থেকে এই যে এইটা আর এটা কাটাকাটি যাবে, শুধু পি প্লাস কিউ থাকবে আর এর সাথে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমরা ইতিমধ্যে জেনেছি এটা সূত্র পি কিউব, হ্যাঁ, প্লাস এটা প্লাস হবে পি কিউব প্লাস কি কিউব, অর্থাৎ পি কিউব প্লাস পি নির্ণয় চতুর্থ সমানুপাতটি পি কিউব প্লাস কি কিউব। ঠিক আছে, এরপর আমরা যাবো 3 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলোর তৃতীয় সমানুপাত নির্ণয় করো। আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি, এই যে এটা নিম্নলিখিত সংখ্যাগুচ্ছ তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় সমানুপাতটি নির্ণয় করব কিভাবে, এই যে দেখো এখানে কি আছে 5 10 আছে দুটো, ধরে তৃতীয় সমানুপাতটি হলো এক্স। তাই যেহেতু এগুলি সমানুপাতিক কাজেই 5 অনুপাত 10 আবার ডাবল অনুপাত 10 অনুপাত এক্স। তাহলে 5/10 10/x, অর্থাৎ 5x সমান 100, দ্যাট মিনস x সমান হবে 20। কারণ এটাকে যদি 20কে 5 দিয়ে কাটা যায় তাহলে 5 20 100, তৃতীয় সমানুপাতটি হলো 20। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে এরকম, ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স। হ্যাঁ, তাহলে আমার অঙ্ক আছে এই যে এটা 0.24 0.6 দ্বিতীয় সমানুপাত। দ্বিতীয় সমানুপাতে দুই জায়গা হবে, 0.24 অনুপাত 0.6 ডাবল অনুপাত 0.6 অনুপাত এক্স। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, প্রথমটা উপরে যাবে পরেরটা নিচে আসবে, প্রথমটা উপরে যাবে পরেরটা নিচে আসবে। এখন 0.24 আর এখানে 0.6 আছে নিচে, তাহলে এটার সাথে আর গুণ করলে 0.24 ইন্টু এক্স আর এটার সাথে আর গুণ করলে 0.6 ইন্টু 0.6, তাহলে গুণ করলে 6 6 36 হবে আর 0.24 নিচে নেমে যাবে। তারপরে যদি আমি দশমিক তুলে দিই, উপরে 36 নিচে 24, তাহলে 12 দুগুণ 12 দিয়ে কাটলাম, 12 দুগুণ 24, এটাকে 12 দিয়ে কাটলাম, 3 12 36, অর্থাৎ 3/2। তাহলে এক্সের মান হবে 3/2 মানে 1/2। তৃতীয় সমানুপাতটি হলো 1/2। এরপর 3 নম্বর, পি কিউব কিউ স্কোয়ার আর, ধরি চতুর্থ তৃতীয় সমানুপাতটি হলো এক্স। তাহলে আমরা এখানে পি কিউব কিউ স্কোয়ার আর, তারপরে কিউ স্কোয়ার আর আর এক্স, এখানে পি কিউ কিউ স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার আর পি কিউ স্কোয়ার আর ডিভাইডেড এক্স, অর্থাৎ এখানে আর গুণন করলে, হ্যাঁ, এখানে কি চলে আসবে, কিউ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার ডিভাইডেড পি কিউব কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিউ স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড পি কিউব। নির্ণয়ে তৃতীয় সমানুপাতটি হলো কিউ স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড পি কিউব। এরপরের প্রশ্ন কি বলেছে, ধরি, হ্যাঁ, এটাও কিন্তু সে একইভাবে, এই প্রথম অনুপাত এটা দ্বিতীয় অনুপাত। তাহলে ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয়টা অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার অনুপাত এ। তাহলে এখন যদি এটাকে আমি করি, প্রথমটা উপরে যাবে পরেরটা নিচে যাবে, প্রথমটা উপরে যাবে ইকুয়াল দিয়ে পরেরটা নিচে আসবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4 এরকম আসে 4 বার, আর নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পাওয়ারে যেহেতু 4, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এটার সাথে টোটালি এটা কেটে গিয়ে এখানে 2 থাকে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা যদি 4 নম্বরের প্রশ্নটা একটু দেখে আসি। 4 নম্বরের প্রশ্ন কি আছে, 4 নম্বরের প্রশ্ন তোমরা একটু বড় করে দেখি। এই দেখো 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছের মধ্য সমানুপাতটি নির্ণয় করো। হ্যাঁ, তাই ধনাত্মক সংখ্যাগুলোর মধ্য সমানুপাতিক নির্ণয় করতে বলছে। এখানে 5 এবং 80 এরকম আছে, তো 5 এবং 80 ধরি মধ্য সমানুপাতটি এক্স, তাহলে 5:x অনুপাত, মধ্য আসলে সমানুপাতে থাকলে এই দুটো সমান হয়, আর এখানে এক্স অনুপাত 80, তাহলে 5/x ইকুয়াল, হ্যাঁ, এক্স ডিভাইডেড 80। তাহলে এখানে এক্সের সাথে এক্স আর গুণ করলে এক্স স্কোয়ার, আর 5-এর সাথে 80 গুণ করলে 5 আর 40 400, তো এক্স স্কোয়ার 400 বর্গমূল মানে 20, তার মধ্য সমানুপাতটি হলো 20। এরপরে আমরা চলে যাব, আমরা কিন্তু কষে দেখি 5.2 দেখছি, 8.1 2.5 ধরে মধ্য সমানুপাতটি এক্স, তাহলে 8.1 অনুপাত এক্স আবার এক্স অনুপাত 2.5, তাহলে 8.1 ডিভাইডেড এক্স আবার এখানে এক্স ডিভাইডেড 2.5, আর গুণন করলে এক্স স্কোয়ার সমান 8.1 2.5, তো 81 ইন্টু 25 ডিভাইডেড 100। এটা কারণ কি, দশমিকটা তুলে দিলে এরকম আমার মান আসবে। তাহলে দেখা গেছে 81 ইন্টু 25,
81 বর্গমূল হবে 9, 25 বর্গমূল 5, 5 নং 45 আর 10 বর্গমূল 100 বর্গমূল 10, তো উপরে 45 নিচে 10 হবে। তাহলে এটাকে যদি আবার একটু কাটি, 5 দুগুণ 10, ঠিক আছে, তাহলে 9 অর্ধেক 4.5, তার নির্ণয় মধ্য সমানুপাতি 4.5। এরপরের প্রশ্ন, পরেরটা, এটা কি আছে, x কিউব y এবং x y কিউব, ধরে মধ্য সমানুপাতি হলো কি? এখানে কী ধরলাম, এক্স ধরলো, যেহেতু এক্স আছে সাথে এক্সের টার্ম আছে এই কারণে আমরা কী ধরেছি। তাহলে এটা প্রথমে উপরে যাবে, এটা উপরে আর এটা নিচে, আবার এটা উপরে এটা নিচে, এভাবে করে আমরা নিব। তারপরে এক্স কিউব ওয়াই, এরপরে এটার সাথে আর গুণ করবো, কি স্কোয়ার সমান এটার সাথে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বর্গমূল করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ নিম্ন মধ্য সমানুপাতি বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সে একইভাবে দুই মধ্য সমানুপাতি যদি এ ধরি, তাহলে এভাবে, কারণ এক্স আছে যেহেতু এই কারণে আমরা অন্য ভেরিয়েবল এখানে ধরেছি। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড অনুপাত ই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দুটো আর গুণন করলে স্কোয়ার সমান এটা হয়, তাহলে এটা বর্গমূল করলে এ সমান যদি এর বর্গমূল করা হয় তাহলে দেখা যাচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এভাবে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 5 নম্বরে, আমরা প্রশ্নটা একটু দেখে আসি, যে 5 থেকে 10 পর্যন্ত যদি A:B C:D অনুপাত দুটি পরস্পর তোমার বিপরীত মুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, ধরি A অনুপাত B C অনুপাত D পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলো অর্থাৎ B অনুপাত A এবং D অনুপাত C পরস্পর ব্যস্ত সম্পর্ক প্রকাশ করবে। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে? 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে। যেমন এ বি সি 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো A:B আবার B:C, এবার B:A এবং C:B, অর্থাৎ এই 2টি ক্রমিক সমানুপাতি গঠন করা সম্ভব। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন বলেছে 5টি ক্রমিক সমানুপাতি, আমরা প্রশ্নটা একটু দেখে আসি। এই যেটা 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চম টি নির্ণয় করো। তাহলে পঞ্চমটি যদি নির্ণয় করি, তাহলে আমরা একটু দেখি, ধরি 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 বলে দিচ্ছে। ধরি তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম সমানুপাতি A B C, তাহলে 2/6 ইকুয়াল 6/A ইকুয়াল A/B ইকুয়াল B/C। তাহলে আমরা প্রথম দুটোর সাথে সম্পর্ক স্থাপন করলে 2 × A 6 6 36, অর্থাৎ 2A সমান হবে 36, দ্যাট মিনস A ইকুয়াল 18। তাহলে A যদি 18 হয় তাহলে আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক বের করব। অর্থাৎ এখানেও এ পাবো, এই যে B/C আর 2/6, অর্থাৎ 6/A ইকুয়াল A/B এরকম আছে। তাহলে এখান থেকে যদি আমি এর মানটা বসিয়ে দিই 18 ইন্টু B, তাহলে 18 ডিভাইডেড 6 318, 3 18 54, অর্থাৎ আমার এখানে B এর মান আসবে 54। এখন A/B ইকুয়াল B/C, তাহলে 18 ডিভাইডেড 54 ইকুয়াল 54 ডিভাইডেড C, অর্থাৎ মানগুলি বসিয়ে দিলে C এর মান পাবো 162। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব পরে 8 নম্বর, 6 15 20 43 প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে হিসাব করি। তাহলে যোগফলটা সমানুপাতি হতে গেলে এই যে প্রতিটির সাথে কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে নির্ণয় করো। ধরি 6, তারপরে 15 20 43 প্রতিটির সাথে x যোগ করলে যোগফল গুলি সমানুপাতি হবে। তাই 6 + x অনুপাত 15 + x অনুপাত 20 + x অনুপাত 43 + x। এরপরে আমরা আর গুণন করে ক্যালকুলেশন করব। গুণ করলাম 25 8, এরকম গুণ করলে গুণফলটা এরকম আসে। তারপরে যেটা করব সেটা হচ্ছে 14x ইকুয়াল 300 - 258, অর্থাৎ 42। তাই 3 × 14 42 পদার্থ সংখ্যা 3 যোগ করলে যোগফল সমানুপাতি হবে। এরপর আমরা যাব পরের প্রশ্ন, 23 20 57 এবং 78 প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরি x বিয়োগ করতে হবে, তাই আগেরটা যেমন যোগ ছিল এটা তোমরা শুধু বিয়োগ করে ক্যালকুলেশন করবে। তারপরে এই যে আর গুণন, অর্থাৎ এটার সাথে এটা আবার এটার সাথে এটা আর গুণন করবা, গুণ করলে যে রেজাল্টটা পাবে এক এক করে সেটা যদি দেখি, এখানে ক্যালকুলেশন করে -14x ইকুয়াল -84, তো x ইকুয়াল 84 মাইনাস চলে যাবে 6 14 84, অর্থাৎ x এর মান হবে 6। ওকে, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন কি বলেছে 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই যে
চ্যাপ্টারের লাস্ট পোর্শন পি কিউ আর এস প্রত্যেক থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। তাহলে আমরা ধরলাম এক্স, তাহলে পি মাইনাস এক্স কিউ মাইনাস এক্স অনুপাত আর মাইনাস এক্স অনুপাত এস মাইনাস এক্স। তাহলে এভাবে আর গুণন করব, তারপরে গুণ করে ফেলবো, গুণ করার পরে এক্সের মানটা যদি বের করি কিউ আর মাইনাস পি এস ডিভাইডেড কিউ প্লাস আর। হ্যাঁ, তাহলে পি কিউ আর এস প্রত্যেকটি সংখ্যা থেকে আর কিউ মাইনাস পি এস ডিভাইডেড কিউ আর প্লাস আর মাইনাস পি রাশিটি বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা পূর্ণাঙ্গ যে চ্যাপ্টার 5.2 তার সম্পূর্ণ অর্থ বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।